কৃষ্ণনগরের এক দরিদ্র কৃষক গোপাল। স্ত্রী মারা গেল বছর কয়েক হলো। এক ছেলে ভূপেনকে নিয়েই তার পরিবার। ভূপেন বড় হয়েছে। সে বাবার সঙ্গে কৃষি কাজ করে। নিজের বলতে গোপালের শুধুমাত্র একটি বাড়ি আর 1 বিঘে জমি রয়েছে। ভূপেন, আমি কাজে চলে গেলুম। আচ্ছা বাবা, তুমি যাও, আমি আসছি। দুগ্গা 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 দুগ্গা। কিরে ভূপেন, কি বাজার করলি? আরে মানিকদা, তুমি এতদিন পর কোথা থেকে এলে গো? আমি তো দেশের বাইরে ছিলাম রে। এই তো ছুটিতে এলুম কিছুদিনের জন্য। তা আমি আমার প্রশ্নের উত্তর কিন্তু পেলুম না রে ভূপেন। ও হ্যাঁ হ্যাঁ, এই তো একটা মাছ আর কিছু সবজি কিনে আনলুম গো। গরিব মানুষের আর কি বাজার বলো। তা তোমাকে দেখে তো অনেক পরিবর্তন মনে হচ্ছে গো দাদা। বেশ টাকার মালিক হয়েছে বোঝা যাচ্ছে। আরে আমি তো বিদেশে ছিলাম রে ভূপেন। বিদেশ গেলে কি টাকার অভাব হয় রে? আগে তো দু মুঠো ভাত খেতেই নুন ফুরিয়ে যেত। কষ্ট করে টাকা জোগাড় করে যেই বিদেশ গেলুম আর টাকার অভাব হয়নি রে। সত্যি বলছো মানিকদা? আচ্ছা দাদা, আমিও কি যেতে পারবো গো? আমাদেরও খুব কষ্টের দিন যাচ্ছে গো। তুই আমার আপন ছোট ভাইয়ের মতন, তুই এত করে বললে কি আমি না করতে পারি রে? কিন্তু বেশ টাকার ব্যাপার স্যাপার যে ভূপেন, তুই কি আর লাখ তিনেকের মতো টাকা জোগাড় করতে পারবি রে? যদিও অন্য কেউ হলে 5 লাখের নিচে সম্ভবই হতো না। তুই কাছের মানুষ বলে মাত্র 3 লাখে আমি ব্যবস্থা করে দিব। তা অবশ্য ঠিক বলেছ মানিকদা। এত টাকা জোগাড় করাটা আমার জন্য বেশ কষ্টকর। কিন্তু তুমি আমাকে একটু সময় দাও মানিকদা, আমি ঠিক কিছু না কিছু ব্যবস্থা করে ফেলবো ক্ষণ। আচ্ছা ভূপেন, আমি যাই রে। তুই দেখ কি করবি। বাবা, আমি বিদেশ যাব, ওইখানে কাজ করব। আমাদের অবস্থা অনেক ভালো হয়ে যাবে, আমরা তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। কিন্তু বিদেশে যেতে তো অনেক টাকা লাগবে রে বাপ। আমাদের কাছে তো এখন এত টাকা নাই। তাছাড়া আমাদের অবস্থা যেমনই হোক, ভগবানের কৃপায় আমরা তো অনেক ভালোই আছি। বাবা, তুমি একটা ব্যবস্থা করো যেভাবেই হোক। দরকার হলে আমরা আমাদের জমি বিক্রি করে দেব। দেখ বাপ, আমাদের জমি তো মাত্র একটাই। এটা বিক্রি করে দিলে খাবো কি? আর এই জমির ফসল বিক্রি করেই তো সারা বছর চলি। এর চেয়ে ভালো তুই আমার সঙ্গে খেতে কাজ কর বাপ। আমি এসব খেতে কাজ করতে পারবো না। আমি বিদেশ যাব, এই গ্রামে আমি থাকবো না। গোপাল অনেক চেষ্টা করেও ভূপেনকে বোঝাতে পারে না। ভূপেন বিদেশে যাওয়ার জন্য অনেক লাফালাফি শুরু করে এবং জেদ ধরে জমি বিক্রি করে দেওয়ার জন্য। কিন্তু গোপাল কিছুতেই রাজি হয় না। বাবা তো রাজি হলো নে। এবার কি করে এতগুলা টাকা আমি জোগাড় করব? সারা জীবন কি এভাবে গরিবের মতো কইরা দিন কাটাবো? আমারও তো ভালো জামা কাপড় আর ভালো খাবার খেতে ইচ্ছা হয়। কেমনে যে বাবারে বুঝাই। মানিকদা, তোমাকে পেয়ে গেলাম, ভালোই হলো গো। কেন রে ভূপেন, এত হন্য হয়ে খুঁজছিস কি জন্যে? আরে বাবা তো বিদেশ পাঠানোর জন্য একেবারে সম্মতি দিচ্ছে না। বলছে আমাদের এত টাকা পয়সা নাই, যেই জমি আছে ওটাতেই চাষাবাদ করে দিন পার করতে হয়। টাকা না থাকলে আর স্বপ্ন দেখে কি করবি বলতো? সবাই কি আর স্বপ্ন বাস্তব করতে পারে রে? আমারও তো টাকা ছিল না, কিন্তু আমি কি স্বপ্ন বাস্তব করিনি? সেটাই তো জানতে চাই গো দাদা, তুমি কি করে গেলে? আমি তো আমাদের বাড়ি মোড়লের কাছে বন্ধক দিয়ে টাকার ব্যবস্থা করেছি। তারপর বিদেশ গিয়ে টাকা ইনকাম করে মাত্র 2 মাসে টাকা ফেরত দিয়ে বাড়ি আবার নিয়ে নিয়েছি। এখন আমার বাড়িও আছে আর টাকাও আছে। আচ্ছা মানিকদা, আমি এখন যাই গো, খুব শীঘ্রই টাকা নিয়ে দেখা করব।
মোড়ল কাকা বাড়িতে আছেন? কে? কাকা, আমি ভূপেন। কেমন আছেন আপনি? আরে ভূপেন যে, আসি আসি, আমি ভালো আছি। তা হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? কাকা, কিছু টাকার দরকার ছিল। আমি খুব তাড়াতাড়ি আপনার টাকা পরিশোধ করে দেব। ঠিক আছে, কিন্তু টাকা নিতে হলে তো কিছু বন্ধক দিতে হবে, আর সময় মতো সুদসহ টাকা পরিশোধ করতে হবে। এ বিষয় জানা আছে? ও নিয়ে আপনি চিন্তা করবেন না কাকা। আমি জমির দলিল এনেছি, এই নিন। আর আমি সময় মতো সুদসহ টাকা পরিশোধ করে দিব। কি ব্যাপার বলো তো ভূপেন, হঠাৎ তোমার এত টাকার দরকার পড়লো কেন? আর এই টাকাগুলো তুমি পরিশোধ করবেই বা কিভাবে শুনি? কাকা, আমি বিদেশ যাব। বিদেশ গেলে আর টাকার অভাব হবে না, তখন দিয়ে দেব কাকা। আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। এই নাও, এখানে স্বাক্ষর করে টাকাটা নিয়ে যাও। মানিকদা, এই নিন টাকা। অনেক কষ্টে টাকাটা জোগাড় করেছি। তুই কোনো চিন্তা করিস না ভূপেন, একবার বিদেশ চলে গেলে অনেক টাকা ইনকাম করতে পারবি। তুই ধরে নে, তোর কষ্টের দিন শেষ রে। আমি 5 দিন পর তোর ফ্লাইটের তারিখ জানাবো। এখন যাই দেখি, তোর জন্য ফ্লাইটের টিকিট ব্যবস্থা করি। আচ্ছা মানিকদা, আমি অপেক্ষায় থাকলাম। 5 দিন পর ভূপেন মানিকের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সে কোথাও মানিকের দেখা পায় না। ভূপেন মানিককে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু কোথাও তার কোনো খোঁজ নেই। ভূপেন বুঝে যায় যে মানিক তার টাকাগুলো নিয়ে পালিয়েছে। হায় 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 গো, আমার এতগুলো টাকা নিয়ে বজ্জারটা পালালো গো। এখন আমি কি করব? আমি কিভাবে এতগুলা টাকা পরিশোধ করব? হায় ভগবান, কেন যে বাবার কথা শুনলাম না। গুণীজন ঠিকই বলে, বড়দের কথা বাসি হলেই ফলে। গোপাল ও ভূপেন খেতে বসেছে। ভূপেন খাবারের প্লেট সামনে রেখে অন্যমনস্ক হয়ে আছে। সে তার বাবার দিকে তাকাচ্ছে। সে তার কৃতকর্মের জন্য প্রচণ্ড আফসোস করছে। কিরে ভূপেন, খাচ্ছিস না কেন? মন খারাপ হচ্ছে? না বাবা, তেমন কিছু না, একটু ক্লান্ত আর কি। কি ব্যাপার ভূপেন, তুমি না বিদেশে যাওয়ার কথা, তা এখনো যাওনি? না কাকা, আসলে মানিকদাকে বিশ্বাস করে টাকাগুলো দিয়েছিলুম, কিন্তু মানিকদা যে আমার সাথে এত বড় বেইমানি করবে তা আমি কল্পনাও করতে পারিনি। মানিকদা আমার সব টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। কি? ওই বাটপার মানিক? ও তো জন্মের বাটপার, আর তুমি টাকাটা তাকেই দিলে? যাই হোক বাপু, এসব বলে আর আমার লাভ নেই। আমার টাকা সময় মতো পেলেই হলো, না হয় আমি তোমাদের ওই জমি দখলে নিয়ে নেব বলে দিলুম। ভূপেন মন খারাপ করে গাছের নিচে বসে বসে চিন্তা করছিল কিভাবে মোড়লের টাকা পরিশোধ করবে। তখনই একজন আগন্তুক সে রাস্তা দিয়ে যাচ্ছিল, আর তখন ভূপেনকে দেখে সে তার সামনে আসে। তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। তুমি কি কিছু নিয়ে খুব বেশি চিন্তিত?
চিন্তা না কাকা, আফসোস করছি। নিজের ভুলের জন্য এখন আফসোস হচ্ছে। আমাকে তুমি বলতে পারো, আমি তো তোমার পিতার মতোই, আর হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারবো। বুঝতে পেরেছি। আমার মনে হয় তোমার বাবাকে তোমার সবকিছু খুলে বলা উচিত। কিন্তু বাবা তো রাগ করবেন। আমি তো ওনার কথা না শুনে ওনার জমি বন্ধক দিয়ে ফেলেছি। ওনার রাগ সাজে বটে, কিন্তু ভুল যেহেতু করেছো, সেহেতু ওনার রাগ ভাঙানোর দায়িত্বটাও তোমার। বাবার পায়ে ধরে ক্ষমা চাও, আর সব সত্যটা খুলে বলো। আমি আশা করি তিনি বুঝবেন, এবং তোমার বাবা ছাড়া আর কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। আর হ্যাঁ, যাই করো না কেন, বড়দের পরামর্শ আর তাদের জানিয়ে কাজ করতে হয়। ফলে বিপদে পড়ার শঙ্কা কম থাকে, আর বিপদে পড়লেও তারা সাহায্য করেন। কিন্তু তাদের না জানিয়ে কাজ করলে এভাবে একা একা কাঁদতে হয়। আপনি ঠিক বলেছেন কাকা, আমি সত্যি অনেক বড় ভুল করেছি। আমাকে আমার বাবার কথা শোনাটা উচিত ছিল। আমি ওই মানিকের বাটপাড়ির কথায় লোভে পড়ে গিয়েছিলাম। লোভে আমার চোখ আর বিবেক বন্ধ হয়ে গিয়েছিল। লোভ কখনোই মঙ্গল বয়ে আনে না। লোভ মানুষকে আর তার মনুষ্যত্বকে ভিতর থেকে ধ্বংস করে দেয়। যাও, খুব বেশি দেরি হয়নি। বাবার কাছে গিয়ে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ কাকা। ভূপেন বাড়ি ফিরে আসে এবং সে গোপালের পা ধরে কান্নাকাটি করতে থাকে আর সব কিছু খুলে বলে। আর যাই হোক, ভুল যেহেতু করেই ফেলেছিস, এখন তো আর কিছুই করার নেই। মাসুল তো আমাদেরকে দিতেই হবে। কিন্তু বাবা, মোড়লের টাকা কি করে পরিশোধ করব? আমরা জমিতে চাষবাস করে ধীরে ধীরে মোড়লের সব টাকা পরিশোধ করে দেব। তুই কোনো চিন্তা করিস না বাপ। এরপর দুজনে মিলে জমিতে চাষ শুরু করলো। তাদের এই কষ্টের ফলে জমিতে অনেক ফসল হলো এবং তারা মোড়লের টাকাও পরিশোধ করে ফেললো। তাদের দিন বদলে গেল। এখন তারা 1 বিঘে থেকে অনেক জমির মালিক।